মাননীয় মন্ত্রীর সাথে পরামর্শ করি। মাননীয় মন্ত্রী মধ্যে বলেছিলেন যে হাসপাতালটা মানে পরিষ্কার করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আমি বলার জন্য আমি কর্তৃপক্ষকে বলি। কর্তৃপক্ষ বলছে যে ওখানে টেন্ডার হয়ে যাবে, নিলামে ডাক হচ্ছে, হয়ে যাবে। তারপরে গত 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা নিশ্চয়ই জানেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের রোগীদেরকে খাবারের ব্যবস্থা করছে আইনমন্ত্রী জননেতা আনিসুল হক মহোদয়। ওনার খাবার নিয়ে হাসপাতালে আসি, এসে হাসপাতালে দেখি যে হাসপাতালের অবস্থা যা আজ হয়তো 1 মাস আগে যে রকম ছিল তার চেয়ে ভয়ঙ্কর ভয়ানক ভাবে অবস্থান করছে। হাসপাতাল মূল গেটে যেখানে রিসিপশনে মানুষ দাঁড়াবে, যেটা বলে যে আগে হয়েছে দর্শনদারি, পরে হয়েছে গুণ বিচারী, আমরা সেটাকে আমলে নেই। আমার সাথে তখন আরমুর সাথে সাক্ষাৎ হয়, আমার সাথে নবনির্বাচিত ছাত্রলীগের উপজেলা ভাইস চেয়ারম্যান, ছাত্রলীগের সভাপতি সাহেব ছিল, আমাদের যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিল। আমরা ওনার সাথে কথা বলি যে মালগুলি অপসারণ করার জন্য ওনারা বলছে যে 3 দিনের মধ্যে আমরা অপসারণ করে বলবো। 23 জুন আমাকে 3 দিন সময় দিয়েছে, তার মানে 26 জুনের মধ্যে অপসারণ হওয়ার কথা। কিন্তু আমরা পক্ষান্তরে দেখি যে এটার মানে অপসারণের কোনো আলামতে আমরা চোখে পড়ে নাই। তাই আমরা আবার আজকে আসলাম দেখার জন্য যে অপসারণ হচ্ছে কিনা। যেহেতু অপসারণ হচ্ছে না, আমরা সহযোগে আমাদের নেতাকর্মী নিয়ে, আমাদের সামাজিক লোকজনকে নিয়ে আমরা এই হাসপাতাল, আমাদের হাসপাতাল, এখানে চিকিৎসা আখরের মানুষ, আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে পরামর্শ করি ওনার এপিএসসি সাহেবের সাথে, সবার সাথে পরামর্শ করবে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমে পড়ি। আমাদের সকল নেতৃবৃন্দ, সকল আখড়ার সামাজিক লোকজন সকলে আমাদের সাথে সহযোগিতা করে। আমাদের মহিলা আওয়ামী লীগের ছিল, তাদের সহযোগিতা ইনশাল্লাহ আজকে হাসপাতালের ভিতরে যে মহিলার একটা বাগান ছিল, এই 4টি রুমে আপনারা নিচে দেখবেন যে অবস্থান এই মহিলাগুলি ছিল হাসপাতালের ভিতরে। এই সমস্ত মহিলাগুলি হাসপাতালের ভিতরে ছিল। তাহলে আমার হয় যে আমি মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সাথে লাইভে এসে বলছে যে কর্তৃপক্ষের আপনার জিজ্ঞাসা করতাম যে ওনারা কি লুহালঙ্কর কার্ডের চিকিৎসা করেন না মানুষের চিকিৎসা করে? মানুষের চিকিৎসা করলে এত লুহালঙ্কর কিভাবে হাসপাতালের ভিতরে, এত আধুনিক হাসপাতালের ভিতরে এতদিন পর্যন্ত এটা জমা ছিল, সেটা জিজ্ঞাসা করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় বলছে যে এইগুলির ছবি তুলে ওনার কাছে দেওয়ার জন্য উনি ওনার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবে। হাসপাতাল যেখানে মানুষ অসুস্থ হলে, বিমার হলে চিকিৎসা নেওয়ার জন্য যেখানে চলে আসে, সেখানে এই সমস্ত রুমে যদি এত মাল এদিকে আপনারা এদিকে দেখেন যে এদিকে আছে চতুর্দিকে, আমার তো মনে হয় 4-5 টনের মালের অধিক বেশি। 5 টন মাল যদি আমরা আরো 2টা রুম করছি, 10-12 টন মাল হবে, সকলু আরো বেশি হবে। তো আমার এই যে মনে হয় যে আরো 2টা রুম রয়ে গেছে, এটা স্টোর বলে ওনারা দাবি করছে, সেই জন্য আমরা স্টোর পরিষ্কার করি নাই। শুধু স্টোরের বাইরে এই সমূহে যেখানে এসে আমরা সর্বাগে টুকুন নিব, যে ওষুধ ডাক্তারের কাছে যাবো, যে টুকুন নিয়ে ওই জায়গাতে এই সমস্ত এই জিনিসপত্র ছিল। আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায় আমরা এই সমস্ত রুমের ভিতর থেকে আমরা রিমুভ করতে পারছি। ইনশাল্লাহ প্রতি মাসে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে আখড়ার মানুষজন একটা সুন্দর সুষ্ঠুভাবে এই হাসপাতালে সেবা পায়, সেই সহযোগিতা আমরা করবো ডাক্তারদেরকে। আমরা ওনারা আমাদের প্রতিপক্ষ নয়, ওনারা মনে হয় আন্তরিকতার কিছু ঘাটতি ছিল, সেই জন্য মনে হয় এই জিনিসটা হয়েছে। আমরা তো সহযোগিতা করব। আমি মেয়র এবং যারা জনপ্রতিনিধি আছে, যারা এই আখড়ার জনগণ, আখড়ার যারা সদস্য, আখড়াকে যারা দাবি করে প্রাণের আখড়া, সকলের দায়িত্ব এই হাসপাতাল, আমাদের প্রাণের হাসপাতাল, সেই হাসপাতাল রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমি আশা করবো যারা লাইভে আমাদের এই জিনিসগুলি দেখেছে, আপনারা মানুষকে উৎসাহিত করবেন, এনকারেজ করবেন প্রতিদিন যেতে হাসপাতালটা পরিদর্শন করে, এবং যেখানে ত্রুটি বিচ্যুতি আছে সেখানে মাননীয় মন্ত্রী মহোদয় বলছে ওনার সাথে যোগাযোগ করার জন্য। আমরা বলবো সর্বপ্রথম আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যদি সঠিক সমাধান দিতে না পারি, তাহলে আপনারা দয়া করে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করবো। আজকে যারা লাইভে ছিল আমাদেরকে উৎসাহ উদ্দীপনা যোগাছে, যারা আমার সাথে ছিল আজকের এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। যারা সাংবাদিক বাইরেও ছিল, আমাদের মহিলা নেতৃবৃন্দ ছিল, আমাদের সুশীল সমাজের লোকজন ছিল, আমাদের শিক্ষকরা ছিল, আমাদের ছাত্রলীগের লোক ছিল, যুবলীগের ছিল, আওয়ামী লীগের লোকজন ছিল, এবং জনপ্রতিনিধি ছিল। সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। আজকের এই পরিচ্ছন্ন অভিযান আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।